স্নিগ্ধ শুভ সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। আসলে আজকে যাইতেছি, নিজের উপর কাজের চাপ থাকলে তখন সবাই সব কিছু পারে, এটা হচ্ছে আজকে আমার ধারে আমি প্রমাণিত। আজকে এখন মাত্র 7:40 বাজে। এর মধ্যে আমি আমার যত সাংসারিক কাজ সব কিছু সেরে রান্নাবান্না সেরে একটা কাজের জন্য রওনা দিলাম। এই জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে যা যা প্রয়োজনীয় কাজ সব কিছু গুছাইতে হয়েছে। আসলে অন্য কেউ যখন থাকতো তখন কিন্তু এই কাজটাই আমি করতে পারতাম না। এখন যে কাজটা আমারই করতে হবে এটা ভাবিয়েই কিন্তু এই কাজটা করা হয়েছে। এই জন্য আমার মতো করে আমি যে কাজটা ভাবি ওই কাজটা করতে মনে সহজ হয়। তারপরে নিথিমণি তো খুব সকালে ঘুম থেকে ওঠার কারণে সেও করতেছে, ঘুম আসছিল সিএনজিতে। তারপরে আমরা এই যে যথাস্থানে চলে আসলাম। এই জায়গায় আসার একটা উদ্দেশ্য হচ্ছে আজকে একটা আছে, পরীক্ষা আছে। পরীক্ষা বলতে একটা চাকরির ইন্টারভিউ। আসলে বহু চাকরি ইন্টারভিউ দিতে এখন আমি ত্যক্ত বিরক্ত। তারপরে কাছে পিঠে আছে কারণ এই চাকরিতে অ্যাটেন্ড করলাম। আসছি আমরা যথা টাইমের আগে, অনেক আগে চলে আসছি। এতে আমার মতো অনেকেই বেকার, আকার আকৃতিহীন মানুষ। যদিও মানুষের মতো সব কিছুই হাত পা সব কিছু আছে, কিন্তু জীবনে সফল হওয়ার মতো, জীবনে গর্ব করার মতো, জীবনে ভালো থাকার মতো তাদেরও কিছু নেই। আমিও তাদের দলে একজন। অনেকগুলো মানুষের ভিড়ের মধ্যে থাকলে মনে হয় হ্যাঁ আমার দলে অনেকে আছে, অনেকেই আমার মতো আছে। তারপরে তো আমি আমার মতো আছি এই জায়গায়। আর স্বাস্থ্য তো ভালো না, সেটা একটু দুর্বল লাগতেছে। নিথুমনির মতো ঘোরাফেরা করতেছে, এখনও অনেকে আশা বাকি। তারপরে আমি একটা ওয়েটিং রুমে বসছি, অপেক্ষা করতেছি। যেহেতু আগে আসছি আর সকাল থেকে ওগুলো কাজ করাতে একটু লাগতেছে, দুর্বল লাগতেছে। যে ক্যাম্পাসটাই এই হলে আমি আরও আগেও 2-1টা পরীক্ষা দিয়েছি, তখনও যেরকম ছিল আজকে সেরকম হচ্ছে। সবাই সব কিছু আমিও ওই রকমই আছি, আমারও ভাগ্য আর পরিবর্তন করতে পারি না। আর 2 বছর আগে এই ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে গেছি, সেটা থেকেও ভাগ্য নড়েনি। আজকে আবারও এই জায়গায় পরীক্ষা দিতে আসছি। জানি না ঠাকুর ভাগ্য লড়াইবে কিনা, আর এখন কোনো আশা রাখি না। আসলে এক সময় খুব আশা রাখতাম, প্রতিটা চাকরি পরীক্ষা দেওয়ার আগে মানে অ্যাডমিট কার্ড আসলে একটা আশা থাকতো, বিরাট আশা থাকতো, থাকতো। আসলে এখনকার আশা রাখি না, মানে প্রতিবার যতবারে আশা করি আশাহত হইতো। ঠাকুর তো আশা পূরণ করতেছে না, বা আমারও হয়তো বা চেষ্টার ত্রুটি আছে, সব কিছু মিলে জিলে আর কি হইতেছে না। এজন্য আর কোনো আশা রাখি না। যেটা কাছে পিঠে আছে হয়তো ওইটাই অ্যাটেন্ড করি, আর বাকিগুলো অ্যাটেন্ড করিও না, এরকম আর কি। তারপর আমার পরীক্ষা হয়েছে, শেষ হওয়ার পর আমরা আবার চলে আইছি এদিকে ওটা দিয়ে আসছি। আবার এদিকে নিথুমণি আছে, ওরে কিছু খাবার খাওয়াইতে হইব, যেহেতু সকালবেলা আসছে, কিছু খেয়েও আসে নাই। যতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়ে আসছি। আর বাচ্চারা এরকমই হয়, মানে বাবা মার সাথে কোথাও আসবো মানে কি খাওয়া দাওয়ার প্রয়োজন মনে করে না, আসাটাই বেশি জরুরি মনে করে আর কি, বায়না করে আসার জন্য। তারপরে আমরা এদিকে তো চলে এলাম। আসার পরে এই যে রেল লাইন, আর রেল লাইন নাই, ফুড লাইন হয়ে গেছে। যত রকমের ফুড আছে এদিকে, সব রকমের আছে এদিকে। আসার পরে আমরা তো একটা হোটেলে আসলাম, মানে নাস্তা করব। আর একটা হয়েছে, আমার যত জায়গায় পদ্মারে নিয়ে বের হই, বেশিরভাগ টাইম হচ্ছে শুক্রবার পরে। আর ওইবারে আমি কিছু খেতেই পারি না, বাইরে যে হোটেলে কিছু খাবো বা করবো এরকম কোনো স্কোপে থাকে না। মানে ঠাকুরও মনে চাই যে পদ্মারে টাকা খরচ না হোক, এই জন্য যখনই আসি শুক্রবার পরে আর বাইরে ওইরকম কিছু খাওয়া পড়ে না। তো নিথুমনির মতো নাস্তা করতেছে, আমি একটা চা নিলাম এদিকে। হ্যাঁ, আর আমি তো আর বেশি কিছু খাইনি। তারপরে এটা দেখে কিন্তু আর লোভ সামলাইতে পারি না, কি সুন্দর জাম। তখন পদ্মারে বলছি আমি তার কিছু খাইনি, এটা কিনে দাও। তখন এটা নিলাম কেজি 200 টাকা করে। পাশে ড্রাগন ফল তাও নিয়েছি। হ্যাঁ, পরে আমরা আস্তে দিয়ে চলে আসি, যেহেতু আসার সময় খুব তাড়াহুড়া, অনেক মানে একটা থাকে, যাওয়ার টাইমে তত না, এই জন্য আস্তে ধীরে হেঁটে হেঁটে যাইতেছে আর কি। আর এখন মনে হয় এটা হচ্ছে আমের শহর হয়ে গেছে। যতটুক হাঁটলাম, যত দূর চোখ যায় ততটুকু শুধু আম আর আম। আসলে এই যে মানুষকে মারার জন্য নীরব ঘাতক হিসেবে কাজ করে, যেমন ফরমালিন দেওয়া আম আর কি। ফরমালিন মুক্ত আম খুব কমই পাওয়া যায় বাজারে। এই আম দেখতে দেখতে না আবার বৃষ্টি চলে আসে। অনেকক্ষণ যাবতে বৃষ্টি আসছিল, সিএনজি থাকার কারণে অতটুকু অনুভব করতে পারি নাই। এখন বাড়ির কাছে আসছি আর দেখি যে অনেকে বৃষ্টি হয়েছে, রোড গার্ডে জল জমে গেছে। তারপরে বাড়ির কাছাকাছি চলে আসি।
একটু পরে যদি ঠাকুর চাই বাড়িতে পৌঁছে যাবো। তারপরে আর কি আমিও যে সকালে ঘুম থেকে ওঠে আমারও খুব হামি পাইতেছে, করতেছে, আমি নিতে রাখতেছি। তো আবার আসার সময় নিথুমনি পপকর্ন কিনে আনছিল, সেটা নিয়ে যাইতেছি বাড়ির দরজায় চলে এলাম। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, আর এমন ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করবেন। সবার মঙ্গলময় জীবন কামনা করি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার নিথুমনির জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।